স্যার, আজকে বিক্ষোভ মিছিল সম্পর্কে কিছু জানাবেন। এনআরসি একটা আতঙ্ক, যে আতঙ্কে বাংলার মানুষ, বিশেষ করে আমাদের কুচবিহার জেলায় গত কয়েকদিন আগে একটি রাজবংশী যুবককে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে, আসাম সরকার দিয়েছে। যে আসামের নাগরিক না, বাংলার নাগরিক, তাকে আসাম নোটিশ করছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি। কুচবিহারে সমস্ত অঞ্চলে মানুষ নেমে গেছে রাস্তায় রাস্তায়। আজকে কি কারণে এই বিক্ষোভ মিছিল? এটা মূলত হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী যে ভূমিপুত্র কুচবিহারের, তেনাকে আসাম সরকার, বিজেপি সরকার তেনাকে নোটিশ তলব করেছিল এবং বঙ্গবাসীর বিরুদ্ধে যে মানে এনআরসির নামে বাঙালিকে যে হেনস্থা করা হচ্ছে, সেইটাই এই যে বিজেপি সরকারের চক্রান্ত, এই চক্রান্তর মূলত রোধ করার জন্য এই বিক্ষোভ মিছিল, এনআরসি বিরোধী বিক্ষোভ মিছিল। যে বাংলার যে উপর যে একটা কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে চক্রান্ত এনআরসির নামে হোক বা বিভিন্ন রকম এই যে প্রকল্পগুলোকে দিয়ে হোক বা সমস্ত রকম চক্রান্ত, যে 100 দিনের কাজ থেকে শুরু করে হোক, ইন্দিরাবাস থেকে বা চাকরিগুলো যে এই যে ব্যাপারগুলো সমস্ত রকম বঞ্চিত যে করতেছে একটা চক্রান্ত কেন্দ্রীয় সেন্ট্রাল সরকার, তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল মূলত আজকে সেটাই। শুক্রাবাড়িতে জনজোয়ার, সেই মিছিলে দেখতে পাচ্ছেন আপনারা। শুক্রাবাড়ির মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে পা মিলিয়েছেন এবং এই এনআরসির বিরুদ্ধে সেন্ট্রাল সরকারের একটা বার্তা দিচ্ছেন যে অবিলম্বে এই এনআরসির যে আইন বা সিএ যে আইন, এগুলোকে রোধ করা হোক, না অন্যথায় পশ্চিমবাংলার বুকে যে সামনে বিধানসভা আছে, তো লোক একটিও ভোট দেবে না এটাই। এবং যে বঞ্চনাগুলো বাঙালির বিরুদ্ধে করতেছে সেগুলো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য, এটাই হচ্ছে আজকের মেন কর্মসূচি আমাদের। আমার নাম মোহাম্মদ সামিউল রেহান, চেয়ারম্যান শুক্রাবাড়ি টিএমসি।